হে গাইস, আজকে আমরা যাচ্ছি বেনিমাধবতলার মন্দিরে, যা হুগলি জেলার পলাশবেড়ের উত্তরাংশে অবস্থিত একটা ছোট্ট শহর ত্রিবেণীতে। তো সেখানে আমার বাবার মাথায় গিয়ে জল ঢালবো এবং তাকে দর্শন করব। তো দেখতেই পারছো অলরেডি ট্রেন চলে এসছে। তো ট্রেনে ওঠার পালা এবার শুধু। অলরেডি ট্রেনে উঠে পড়েছি আমরা। তো এরপর আমরা মগরা নামলাম। তো দেখতেই পারছো মগরা স্টেশনে নেমে পড়েছি এর মধ্যে। তো তোমাদের দেখাবো মগরা স্টেশনটা। দেখতে পাচ্ছি বড় বড় করে লেখা আছে মগরা স্টেশন। তো এরপরে আমরা টোটো ধরলাম। সোজা টোটো ধরে আমরা রেলগেট ক্রস করছি। আমরা এই সেই ত্রিবেণীর রেলগেট। তো রেলগেট ক্রস করে আমরা ত্রিবেণী মোড়ে নামলাম। এরপর গুটি গুটি পায়ে হেঁটে চললাম খানিকটা পথ। তো দেখতেই পারছো আমরা এখন রওনা দিয়েছি সেই বাবা বেনিমাধবের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবকে। আর এদিকে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড়। ত্রিবেণী ঘাটের দিকে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড়। ওখানে গিয়ে একটু জল আনবো বাবার মাথায় ঢালার জন্য। আর দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর একটা মূর্তি, স্বয়ং নারায়ণ এবং মা লক্ষ্মী। এখানে আরও অনেক মন্দির আছে যা দেখতে ভীষণ সুন্দর লাগছে, সত্যি মানে অতুলনীয় একদম। দেখতে পাচ্ছ খুব সুন্দর মূর্তি এখানে। আর তোমাদের ঘাটটা একটু দেখাবো, একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করবো একটু। এই সেই ত্রিবেণীর অতি প্রাচীনতম ঘাট। অলরেডি গঙ্গার জল ভরে নিয়েছি, এরপর বাবার মাথায় ঢালার অপেক্ষা। তো দেখতেই পারছো ডালা নিয়ে একদম তৈরি আমার মিষ্টি বউ। তো দেখতে পারছো মন্দিরে যাওয়ার আগে সেই ভিড়টা দেখো, কোথা দিয়ে লাইনটা শুরু হয়েছে। দেখো কি বিরাট ভিড়, কি বিরাট লাইন। দেখো লাইনটা কত দূর অবধি গেছে। তো তোমাদেরকে দেখাবো আরও একবার লাইনটাকে তোমাদেরকে। আর দেখতেই পারছো ওই দেখো আমার মিষ্টি বউটা দাঁড়িয়ে রয়েছে একটা ছোট্ট স্মাইল নিয়ে। দেখতেই পারছো কতটা লম্বা লাইন, কত দূর বিস্তৃত। তো তোমাদের দেখাবো। এরপরে ধীরে ধীরে আমরা মন্দিরের কাছে চলে এসেছি। এই সেই মন্দির যা আনুমানিক 800 বছরের পুরাতন, যা স্বয়ং চাঁদ সওদাগর নিজে প্রতিষ্ঠা করেন এবং এই শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেন স্বয়ং চাঁদ সওদাগর। তো এর পাশাপাশি আরও অনেক মন্দির আছে এবং সেই মন্দিরে নানানভাবে নানান নামে সেই বাবা পূজিত হন। কোথাও বা জলেশ্বর, কোথাও বা বানেশ্বর, কোথাও বা চন্দ্রশেখর, শশীশেখর নামে নানানভাবে নানান রূপে তারা পূজিত হয়। তো দেখতেই পাচ্ছ মন্দির বেনিমাধবতলার আশেপাশে যে মন্দির, এগুলো হচ্ছে তারই চিত্রিত রূপ। তো আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে দিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সকলে কমেন্টস বক্সে জানিয়ে দিও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। সবাই মিলে একবার বলো হর হর মহাদেব। আর সঙ্গে সবাইকে জানাই শ্রাবণী মাসের আন্তরিক শুভেচ্ছা।